আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক মণ্ডলী, আনন্দ টিভির নিয়মিত আয়োজন নেকের সাগরে আজকে আপনাদেরকে শুভেচ্ছা এবং অভিনন্দন। আজকে আমাদের সাথে যিনি উপস্থিত আছেন আমাদের সকলের সুপরিচিত মুখ মুফতি মিজানুর রহমান সুনামগঞ্জি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব, ইসলামের একটি মূল স্তম্ভের মধ্যে একটি যাকাত, যে সম্পর্কে পবিত্র কোরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন একাধিক আয়াত নাজিল করেছেন এবং বিশ্বনবী একাধিক হাদিসের মধ্যে বলেছেন, এবং সাহাবায়ে কেরাম, তাবি, সমস্ত ওলামায়ে কেরাম সহ সকলেই যাকাত সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছেন। এবং বিস্তারিত আলোচনার মধ্যে যতটুকু না হলেই নয়, আমরা ততটুকু পর্যন্ত আমরা আলোচনা শুনবো আমাদের আজকের যিনি অতিথি, যিনি মেহমান। তা আমরা কাল বিলম্ব না করে সরাসরি আমরা চলে যাচ্ছি আমাদের অতিথির কাছে। হুজুর, আজকে যাকাত সম্পর্কে আল্লাহ পাক পবিত্র কোরআনুল কারীমে যে বিষয়গুলো তুলে ধরেছেন, আমাদেরকে যাকাত আদায়ের ব্যাপারে, ধমক এবং যাকাতের ব্যাপারে যে সমস্ত বিষয়গুলো অতীব জরুরি, আমাদেরকে একটু জানালে আমরা উপকারিত হতাম। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা, আম্মা বা'দ। ফাকাদ ক্বালা আল্লাহু তাআলা ফি কালামিহিল মাজিদ, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাহ। সাদাকাল্লাহুল আযীম। মহান আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া, আনন্দ টিভির নিয়মিত আয়োজন রমজান মুবারকের নেকির সাগরে অনুষ্ঠানে উপস্থিত হতে পেরে আলহামদুলিল্লাহ। আপনি যে বিষয়ে আমার কাছে জানতে চেয়েছেন সে বিষয়ে কোরআনে কারিমে একটু ছোট্ট একটি আয়াতে কারিমে তেলাওয়াত করেছি। সেই আয়াতে কারিমে আল্লাহ তাআলা বান্দাদেরকে অর্থাৎ আমাদেরকে নামাজ পড়া এবং যাকাত প্রদানের নির্দেশ দিয়েছেন। অপর আয়াতে কারিমায় যাকাতের ব্যাপারে অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে অর্থাৎ ধমকের সাথেই আল্লাহ তাআলা বলেছেন, ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নামা ফাতুকুয়া বিহা জিবাহুম ওয়া জুনুবুহুম ওয়া যুহুরুম হাযা মা কানাসতুম লিআনফুসিকুম ফাযুকু মা কুনতুম তাকনিজুন। অর্থাৎ আল্লাহ তাআলা বান্দাদেরকে নির্দেশ দিচ্ছেন যাকাত প্রদানের। ইসলামের অন্যতম একটি স্তম্ভ যাকাত। তো যাকাতের ব্যাপারে আল্লাহ তাআলা বলছেন, যারা যাকাতের মালের হকদার হয়েছে অর্থাৎ মালের নিসাব পরিমাণ মালিক হয়েছে, আর তারা যদি যাকাত আদায় না করে, তো তাদের এই যাকাত না আদায় করার কারণে কিয়ামতের ময়দানে তাদের অর্থ সম্পদগুলোকে আগুনের মধ্যে নিক্ষিপ্ত করে তাদের কপালে, তাদের পার্শ্বদেশে তাদেরকে শাস্তি দেওয়া হবে এই অর্থ সম্পদ জমা করে রাখার কারণে। যাকাত কতটুকু পরিমাণ হলে যাকাত দিতে হবে? হ্যাঁ, যাকাত নেসাব পরিমাণ বলতে বর্তমান সময়ে আপনার 52.5 তোলা রূপার যে মূল্য, সেটা যদি কারো কাছে নগদ থাকে, তা সরাসরি যদি স্বর্ণ থাকে 7.5 ভরি, অর্থকরী না থাকে শুধু স্বর্ণ 7.5 ভরি হলে তাকে যাকাত দিতে হবে। আর যদি স্বর্ণ না থাকে, শুধু রূপা 52.5 তোলা রূপা অর্থাৎ 52.5 ভরি রূপা থাকে, তারপরও যাকাত আসবে। অথবা হ্যাঁ, বাজার মূল্যে যা আসে তাই, অথবা সেই পরিমাণ অর্থ যদি তার কাছে থাকে, অথবা ব্যবসায়িক পণ্য যদি কারো কাছে থাকে, তাহলে তাকে অবশ্যই যাকাত দিতে হবে। এটার যে বিষয়টা, যেটা এক বছর যদি এটার হয় মালের নিসাব, যেটা আমরা যতটুকু পরিমাণ আমরা শুনেছি যে এক বছর পরিমাণ যদি এটার যদি হয়, হ্যাঁ, 1 বছর তার এটা যদি তার সংসারের আয় ব্যয় খরচের পর, নিজের ব্যক্তিগত তার পারিবারিক ভরণ পোষণের পর এই টাকাটা অথবা স্বর্ণ গহনা অথবা ব্যবসায়িক পণ্য যদি 1 বছর এটার মধ্যে অতিবাহিত হয়, তাহলে তার উপর যাকাত আসবে। কথার কথা, কোনো ব্যক্তি গত রমজান থেকে নিয়ে এই রমজান পর্যন্ত 1 বছর ব্যবসা করেছে, গত রমজানে ব্যবসায়িক পণ্য কিনেছিল, সেখান থেকে নিয়ে আজ পর্যন্ত তার ব্যবসার এই পণ্য রয়েছে, তো অবশ্যই তাকে এটার উপর যাকাত দিতে আসবে, যাকাত দিতে হবে। পাশাপাশি স্বর্ণ থাকলেও তাকে যাকাত দিতে হবে, রূপা অর্থ টাকা পয়সা যদি থাকে অবশ্যই তাকে 1 বছর হিসাব করে তাকে যাকাত দিতে হবে। জি আলহামদুলিল্লাহ। সম্মানিত দর্শক মন্ডলী, গুরুত্বপূর্ণ একটি বিষয় আমরা যাকাত সম্পর্কে শুনলাম। তবে একটি বিষয় দিকে লক্ষ্য, যে হুজুর যেটা আমাদেরকে বললেন স্বর্ণ, রূপা এবং নগদ অর্থ, এই জায়গার মধ্যে গুরুত্বপূর্ণ বিষয় ব্যবসায়িক পণ্য, এই চারটা মিলেও যদি 52 তোলা রূপা, বর্তমান বাজারে এটার দাম প্রায় 46,000, অর্থাৎ ধরেন 46,000 টাকা অথবা 50,000 এরকম যদি হয়, তাহলে তাদের উপরে যাকাত হবে। তবে শর্ত হলো 1 বছর এটা অতিক্রম হতে হবে। এখন 1 বছরের আগে কোনো ব্যক্তি যাকাত দিতে পারবে কিনা এ সম্পর্কেও যে বিষয়টা, যে 1 বছর আগে সে যাকাত দিতে পারবে, তার যাকাত আদায় হয়ে যাবে, সমস্যা নেই। তো এই গুরুত্বপূর্ণ যে বিষয়টা যাকাত, আল্লাহ পাক আমাদের প্রত্যেককে যাকাতের মতো এই আমলটা করার এবং যাকাত দেওয়ার তৌফিক দান করুন। এবং আমরা কাল বিলম্ব না করে সরাসরি আমরা এখন চলে যাব দোয়ায়। আমাদের দোয়ার জন্য আমি অনুরোধ করছি হুজুর, আজকে দোয়ার মাধ্যমে আজকে আমাদের প্রোগ্রাম আমরা সমাপ্তি করব ইনশাআল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারিক ওয়া সাল্লাম। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম, হাইয়িনা রাব্বানা বিস সালাম, তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار
আয় আল্লাহ মেহেরবানি করে আপনি আমাদের জিন্দেগির সমস্ত গুনাহকে মাফ করে দেন। আয় আল্লাহ আপনি আমাদের মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন সবাইকে মাফ করে দেন। আয় আল্লাহ আমাদের সমাজকে আল্লাহ আপনি মাফ করে দেন। আয় আল্লাহ এই দেশের উপর খাস রহম করেন। বিশেষ করে আজকের এই অনুষ্ঠান যারা আয়োজন করেছে আল্লাহ সবাইকে আপনি কবুল করে নেন, সবাইকে মাফ করে দেন। ওয়াসাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদি ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আমিন আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।